দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সুরক্ষিত জায়গায় একজন মেধাবী ছাত্রনেতা, যিনি জুলাই আন্দোলনের একজন ফ্রন্টলাইন যোদ্ধা এবং বিগত ফ্যাসিস্ট শাসনামলে রাজপথের সম্মুখভাবে যিনি অংশগ্রহণ করেছিলেন, সেই রকম একজন যোদ্ধাকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সুরক্ষিত জায়গায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। কেননা আজকে 6 দিন অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত সাম্য হত্যার মেইন ক্লু এখন পর্যন্ত প্রশাসন উদ্ধার করতে পারে নাই। সিসি ফুটেজ এখন পর্যন্ত আমরা দেখতে পারি নাই। এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আদৌ কি তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা আমরা সেটা জানি না। আমরা জানি যে এই হত্যাকাণ্ডে 10-12 জনের একটা দল অংশগ্রহণ করেছে। তারা কারা এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো কিছুই খোলাসা হয়নি। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা তার ভাই হত্যার প্রতিবাদে আজকে এখানে অবস্থান নিয়েছে। আমরা গত কয়েকদিন কিন্তু স্বাভাবিকভাবেই শান্তিপূর্ণ যে কর্মসূচিগুলো আছে প্রতিবাদ জানানোর, সেগুলো আমরা করছি, কিন্তু সরকারের কর্ণ করে এখন পর্যন্ত আমাদের প্রতিবাদ পৌঁছায়নি। আপনারা দেখেন যে এই শাহবাগে এই সরকারের যারা স্টেক হোল্ডার, তারা কিন্তু এই শাহবাগকে অবরুদ্ধ করে দাবি দাওয়া আদায় করেছে। শাহবাগে আরও অনেকেই দাবি দাওয়া আদায় করতে এসেছে। দাবি দাওয়া আদায়ের জায়গায় হয়ে গেছে এখন শাহবাগ। আমাদের কাছে মনে হচ্ছে শাহবাগে আসা ছাড়া সরকারের কানে পৌঁছায় না, সেই জন্যই আজকে শাহবাগে আমরা দাঁড়িয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত সাম্য হত্যার যে মেইন আসামি যারা খুনি তাদেরকে আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গত 6 দিন আগে সাম্যকে ঢাকা ইউনিভার্সিটির মতো একটি জায়গায় নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আসামি তারা অ্যারেস্ট করতে পারেনি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে এবং জনসম্মুখে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কার্যকর কোনো ভূমিকা পালন করে নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করে আজকে আমরা সাম্য হত্যার প্রতিবাদে আমরা এই শাহবাগ অবরোধ করে রেখেছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।